নমস্কার। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণবশত আপনি আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আপনার কোনো কাছের মানুষের মোবাইল নাম্বারের কল লিস্ট দেখতে চাইছেন। 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, কিন্তু কিভাবে বের করবেন সেটা আপনারা বুঝতে পারছেন না। কিংবা আগামী দিন আপনারা যদি এইরকম সমস্যায় পড়েন, কারো কোনো ফ্যামিলি মেম্বারের কল লিস্ট কিংবা কোনো আপনার আত্মীয় বা কোনো কাছের মানুষ এদের কল লিস্ট দেখার প্রয়োজন হলো, আপনি কিভাবে দেখবেন সেটাই আজকে আমি মোবাইলের মাধ্যমে দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর নিজের মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন। এই কাজ 3টা সিমের নাম্বারের উপরেই দেখা যায়। আজকে আমি জিও সিমের নাম্বারের কল লিস্ট কিভাবে বের করবেন সেটাই আমি দেখাবো খুব সহজভাবে। চলুন আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা জিও সিমের নাম্বারের কল লিস্ট 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত কিভাবে নিজের মোবাইল থেকে চেক করবেন। চলুন, এসে গেছি মোবাইল স্ক্রিনে। সবার প্রথমে আপনারা আপনার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করবেন। আমি আমার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করছি। প্লে স্টোর ওপেন করার পর দেখুন মিডিলে একটি সার্চ বার আছে, সার্চ বারে টাইপ করবেন মাই জিও। যেহেতু আমি আজকে জিও সিমের কল লিস্ট দেখাবো, সেই জন্য আপনারা জিও সিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন। সার্চ বারে জাস্ট লিখবেন মাই জিও। মাই জিও লেখার পর দেখবেন 2 নম্বরে মাই জিও একটি অ্যাপস চলে এসছে, এটা জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল হবে, একটু সময় লাগবে। ওটিপি দিয়ে লগ ইন হওয়ার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা একটু স্ক্রল আপ করে উপর দিকে তুললেই দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারটি। মোবাইল নাম্বারের উপরে আরেকবার টাইপ করবেন। টাইপ করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস। আপনারা স্ক্রল আপ করে উপরে তুলবেন। উপরে তোলার পর দেখবেন এখানে একটি মাই স্টেটমেন্ট বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে বর্তমানে 7 দিন, 15 দিন, 30 দিন এবং কাস্টম ডেট, আপনারা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত লিস্ট চাইছেন এখানে সিলেক্ট করতে পারেন। আমি আপাতত 30 দিনের জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউ স্টেটমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে ভিউ স্টেটমেন্ট অপশান রয়েছে, এরপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। প্রথম থেকে 3 নম্বরে রয়েছে ইউজিং চার্জ। এই ইউজিং চার্জের উপর ক্লিক করবেন। ইউজিং চার্জের উপর ক্লিক করার পর দেখুন ভয়েস বলে একটি অপশান রয়েছে। ভয়েসের উপর ক্লিক করলে, ভয়েসের উপর ক্লিক করার পর ক্লিক হেয়ার করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম পুরো কল লিস্ট, ডেট, টাইম এবং নাম্বার সব শো করবে। এইভাবে আপনারা খুব সহজে নিজের মোবাইল থেকে যে কারোর কল লিস্ট দেখতে পারবেন। নমস্কার।